জাতিসংঘের গাজা প্রস্তাব নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের একটি বিখ্যাত সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তেহরান টাইমসের প্রতিবেদকের মতে, জাতিসংঘের গাজা প্রস্তাব কূটনীতির আড়ালে অন্যায়কে ঢেকে রাখার চেষ্টা করছে। এই প্রস্তাব কি পারবে ফিলিস্তিনিদের ভাগ্য ফেরাতে? এ নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা নিয়ে মার্কিন প্রস্তুত একটি প্রস্তাব অনুমোদন করেছে, যা ওয়াশিংটনে একটি কূটনৈতিক অগ্রগতি হিসেবে প্রশংসিত হয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের এবং বিশ্বের অনেকের কাছে এটি আরেকটি ব্যর্থ পরিকল্পনা, যা ন্যায় বিচারের চেয়ে স্বাধীনতার উপর নিয়ন্ত্রণকেই বেশি অগ্রাধিকার দেয়। সোমবার জাতিসংঘের কাউন্সিলরের ভোটাভুটিতে ১৩ সদস্য এ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে, যেখানে রাশিয়া এবং চীন ভোটদানে বিরত থাকে। রাশিয়া সতর্ক করে দিয়েছিল যে প্রস্তাবটি দ্বিরাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য মৃত্যু ঘণ্টা হয়ে উঠবে। একই সাথে চীন যুক্তি দিয়েছিল যে ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং মালিকানা খুব কম দৃশ্যমান ছিল প্রস্তাবটিতে। উভয় শক্তি জাতিসংঘের ন্যূনতম ভূমিকা এবং প্রকৃত ফিলিস্তিনি অংশগ্রহণের অভাবের সমালোচনা করেছে, যা পরিকল্পনার মূলে বৈধতার ফাঁকগুলিকে প্রকাশ করে। প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার অংশ। এদিকে গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। ৭ অক্টোবর ২০২৩ তারিখে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি। ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল বারবার মারাত্মক আক্রমণ এবং সাহায্যের উপর বিধিনিষেধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অনেক ফিলিস্তিনির কাছে যুদ্ধবিরতি এবং শান্তির প্রস্তাব শান্তির হাতিয়ার নয়, বরং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরব রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক স্বাভাবিকরণকে এগিয়ে নিয়ে যাওয়া এবং গাজায় গণহত্যা হিসেবে বর্ণনা করা মানবাধিকার গোষ্ঠীগুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এটিকে গাজার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া এবং স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা কেড়ে নেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেছে হামাস। দলটি বলেছে যে প্রতিরোধ আন্দোলনগুলিকে নিরস্ত্র করার জন্য বিদেশি সৈন্য নিয়োগ করা তাদেরকে দখলদারিত্বের পক্ষে সংঘাতের একটি পক্ষ করে তুলবে। গাজা প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদা লাভের একটি বিশ্বাসযোগ্য পথ বলে কথা, কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই দরজা বন্ধ করে দিয়েছে। নেতানিয়াহু এবং তার বিভিন্ন মন্ত্রীরা কোনো ফিলিস্তিনি রাষ্ট্র নয় বলে শপথ নিয়েছেন। কেউ কেউ ফিলিস্তিনিদের অস্তিত্ব অস্বীকার করেছেন। নেতানিয়াহুর এই ঐক্যবদ্ধ প্রত্যাখ্যান প্রস্তাবের প্রতিশ্রুতিকে শুরু হওয়ার আগেই বিতর্কিত করে তোলে। প্রস্তাবটিতে ধারণা করা হয়েছে যে অবশেষে গাজার দায়িত্ব গ্রহণ করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবুও দুর্নীতি, অযোগ্যতা এবং দখলদারিত্বের সাথে জড়িত থাকার জন্য ফিলিস্তিনিদের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ব্যাপকভাবে নিন্দিত। গাজার ভবিষ্যৎ এই ধরনের সংস্থার হাতে অর্পণ করলে বৈধতা ক্ষুণ্ণ হবে এবং বিভাজন আরও গভীর হওয়ার ঝুঁকি থাকবে। অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে শাসন পুনর্গঠন এবং নিরাপত্তার উপর ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এর সদস্যপদ ও জবাবদিহিতা অনির্ধারিত। রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকার ফলে প্রস্তাবটি কর্তৃক দুর্বল হয়ে পড়ে। পূর্ণ ঐকমত্য ছাড়া সৈন্য বা সম্পদ প্রদানের জন্য অনুরোধ করা দেশগুলি দ্বিধাগ্রস্ত হতে পারে, যার ফলে প্রস্তাবটি বাস্তবায়ন ব্যাহত হতে পারে। ঐকমত্যের অভাব ইঙ্গিত দেয় যে পরিকল্পনাটি সত্যিকার অর্থে বহুপাক্ষিক পদ্ধতির পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি স্বার্থ রক্ষাকারী হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গাজাকে সাময়িকীকরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা ব্যবহারের জন্য অনুমোদিত, কিন্তু এটি ইসরায়েলি আক্রমণ থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয় না। এ কারণেই হামাস সতর্ক করে দিয়েছে যে এটি নিরপেক্ষতা কেড়ে নিয়েছে এবং সংঘাতের একটি পক্ষ হয়ে উঠেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষার পরিবর্তে এ বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি নিয়েছে।
10 অক্টোবর থেকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবুও প্রস্তাবটি হামলা বন্ধ করতে বা ইসরায়েলকে জবাবদিহি করার জন্য কোনো প্রকার চাপ সরবরাহ করেনি। এর ফলে ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিকরা উন্মুক্ত থাকে এবং যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতার অভাব থাকে। প্রস্তাবটি জরুরি মানবিক চাহিদার চেয়ে অসামরিকীকরণের কারণে বেশি অগ্রাধিকার দেয়। হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং সাহায্য সীমিত হওয়ার সাথে সাথে এই ধারাবাহিকতা দুর্ভোগকে আরও গভীর করে তোলে এবং ইঙ্গিত দেয় যে নিরাপত্তার স্বার্থ মানবাধিকারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সংক্ষেপে প্রস্তাবটি একটি শান্তি উদ্যোগ মনে করা হলেও এটি একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক।